নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজ সম্পূর্ণ নতুন ভিডিও। ফ্রেন্ড, তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। ভিডিওটা দেখার আগে বা শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া যে ঘন্টা রয়েছে সেই ঘন্টাটা ক্লিক করো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও। এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আরও নতুন নতুন ভিডিও পাবে। আইটিআই, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং বা টেকনিক্যাল সম্বন্ধে তোমরা আরও নতুন নতুন ভিডিও পাবে, বা ইলেকট্রিক্যাল সম্বন্ধে তোমরা আরও নতুন নতুন ভিডিও পাবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ফ্রেন্ড, ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছো তোমরা যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, অফলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার ভিডিও দেওয়ার জন্য। সেই রিকোয়েস্টের জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দিচ্ছি। ফ্রেন্ড, ভিডিওটা দেখার আগে বা শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবে এবং প্রচুর পরিমাণে লাইক দেবে। দেখো ফ্রেন্ড, সবার প্রথমে বলি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং আইটিআই এর ওএমআর সিট অফলাইনে ওএমআর সিটের ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে তারই ভিডিও এটা। সবার প্রথমে কিছু ইনস্ট্রাকশন আছে, তোমরা অবশ্যই ব্ল্যাক বা ব্লু পেন, যে কোনো একটা পেন নিয়ে কিন্তু ফিল আপ করবে। এক জায়গায় ব্ল্যাক করবে, এক জায়গায় ব্লু করবে, এরকম যেন না হয়, যে কোনো একটা পেন, ঠিক আছে? আর এই ওএমআর সিটটাতে কোনো রকম পিন বা স্ট্যাপেল এইসব কিছু করার কোনো দরকার নেই, ঠিক আছে? আরও যেটা বলে দিই সেটা হচ্ছে, তোমাদের এই ওএমআর সিটটাতে এই যে গোল গোল যে ছোট ছোট ঘরগুলো আছে, এই ঘরগুলো তোমাদেরকে যেটা হবে ঠিকঠাকভাবে সেটা কিন্তু ঠিক সম্পূর্ণভাবে পূরণ করতে হবে, ঠিক আছে? ব্যাপারে তোমরা বুঝতে পেরেছো আশা করছি। আর একটা কথা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এক জায়গায় ক্যাপিটাল লেটার, এক জায়গায় স্মল লেটার, এরকম যেন কোথাও না হয়, ঠিক আছে? প্রতিটা অক্ষর কিন্তু ক্যাপিটালে লিখবে, প্রতিটা অক্ষর, ঠিক আছে? এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া আছে প্রতিটা অক্ষর কিন্তু ক্যাপিটালে হবে, ঠিক আছে? ইমেল আইডির ব্যাপারটা আলাদা, ইমেল আইডির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ইমেল আইডিটা তোমার স্মলে লিখতে হবে, এটা তোমার নিয়ম, এবং বাকি যে অক্ষরগুলো হবে সেগুলো কিন্তু সব ক্যাপিটালে হবে, ঠিক আছে? দেখো ফ্রেন্ড, ভিডিওটা আমি শুরু করছি। এখানে দেখো একটা কারেক্ট মেথড দিয়েছে কিছু, দেখো পরিষ্কার দেওয়া আছে, দেখতে পেয়েছো কারেক্ট মেথড? দেখো ভালো করে দেখে নাও, এই দেখো দেওয়া আছে। ঠিক এইভাবেই তোমাকে কিন্তু গোলটা পাকাতে হবে, দেখতে পেয়েছো? আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক এইভাবেই কিন্তু গোলটা পাকাতে হবে, সেম, ঠিক আছে? আর এক রকমের দেওয়া আছে, দেখো আরো রং মেথড কিছু দেওয়া আছে। দেখো এরকম টাইপের কিছু করলে কিন্তু হবে না। এই যে এইগুলো দেখতে পাচ্ছ যে 5 রকম দেওয়া রয়েছে, এই 5 রকম যদি তুমি এর মধ্যে যে কোনো একটা করো, এরকম কিন্তু ক্যান্সেল হবে, মাথায় রেখো। কিন্তু কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে পরিষ্কার দেখে নাও। ঠিক এইভাবে যে গোলটা পাকানো আছে সেইভাবে কিন্তু তোমায় ঠিকভাবে গোলটা পাকাতে হবে, ঠিক আছে? এবার আসি ফর্মের নেক্সট স্টেপ। দেখো ফ্রেন্ড, এই সেই ফর্ম, ঠিক আছে? এম গ্রুপের এই ফর্ম। এরপর তোমাদের যেটা কাজ, সবার প্রথমে 1 নম্বরে কি আছে দেখো, 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তোমার নাম লিখতে হবে, এবং সেটা পরিষ্কার দেখো লেখা আছে ইন ক্যাপিটাল লেটার। তোমাকে অবশ্যই বড় হাতে তোমার নাম এখানে লিখতে হবে। ধরো আমার নাম বিশ্বজিৎ মাইতি, তো আমি কি করবো, এখানে প্রথম প্রথম ঘর থেকে শুরু করব, কোনো ঘর ফাঁকা দেবো না, প্রথম ঘর থেকে শুরু করব। BISWAJIT, বিশ্বজিৎ, ঠিক আছে? লেখার পর যেই লাস্টের টিটা লেখা হয়ে যাবে, এরপর আমি একটা ঘর, যখন মাইতিটা লিখবো তার জন্য একটা ঘর পেজ দেবো, একটা ঘর ফাঁকা দেবো, একটা ঘর, বোঝা গেল? বিশ্বজিৎ লেখার পর একটা ঘর ফাঁকা দেবো, তারপর আমি টাইটেলটা লিখবো কি, মাইতি, MAITI, ঠিক আছে? একটা ঘর স্পেস দিয়ে কিন্তু এই অক্ষরটা আমি লিখবো। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার কিভাবে করেছে, বা এর একটা যে কপি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এবং তারপরে ঠিক ধরো আমার নাম বি বি প্রথমে বি লিখছি, বিশ্বজিতের বি। তো ঠিক প্রথম ঘরের যে বিটা রয়েছে, এই ঠিক প্রথম ঘরের সোজাই, ঠিক সোজাসুজি প্রথম ঘরের সোজাসুজি কিন্তু বিয়েতে একটা গোল পাকানো হবে, ঠিক আছে? তারপরে কি আছে, BI, সেকেন্ড ঘরে কি আছে, আই, ঠিক সেকেন্ড ঘরের সোজা এখানে আইকে আমি গোল পাকাবো, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? এইভাবে কিন্তু তোমাকে গোলটা পাকাতে হবে। ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমি তোমাকে স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি, কিভাবে স্যাম্পেল করা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, স্যাম্পেলটা দেখে নাও। প্রথমে কি রয়েছে, আর লেখা রয়েছে, আর দেখো ঠিক প্রথম একদম ঘরের সোজাসুজি দেখো আর এতে গোল পাকানো আছে, দেখতে পেয়েছো? তারপরে লেখা রয়েছে আই, আয়ের সোজা ঠিক গোল পাকানো আছে। একটা ঘরে যেন সবগুলো গোল পাকিয়ে দিও না, ঠিক আছে? প্রতিটার জন্য আলাদা আলাদা ঘর এবং প্রতিটার জন্য আলাদা আলাদা লাইন, একটা ঘরে কিন্তু নয়। দেখো কিভাবে দেওয়া আছে, কোনো স্যাম্পেল কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? এই স্যাম্পেলটা তোমরা কোথায় পাবে? এই স্যাম্পেলটা তোমরা যে বইটা তোমরা যখন অফলাইনে ফর্ম ফিল আপ করবে, তোমরা একটা বই দেবে, সেই বইয়ের কিন্তু একদম লাস্ট পাতার আগের পাতাতে কিন্তু এই স্যাম্পেলটা তোমরা পাবে, ঠিক আছে?
আর অনলাইনে যারা ফিল আপ করবে তাদের তো কোনো চিন্তাই নেই, অনলাইনে ফিল আপ করার ভিডিও আমি তৈরি করেছি এবং সেই ভিডিওটা প্রায় 2200 থেকে 2300 জন দেখে নিয়েছে সেই ভিডিওটা। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওর লিঙ্কটা ক্লিক করে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবে যারা অনলাইনে ফিল আপ করবে, ঠিক আছে। এবং যারা অফলাইনে ফিল আপ করবে তাদের জন্য তো এই ভিডিওটা। ফ্রেন্ড, তোমরা যারা দেখছো ভিডিওটা তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা প্রচুর পরিমাণে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমরা স্যাম্পলটা বুঝতে পেরেছো আশা করছি। এরপর দেখো 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে জেন্ডার, তুমি মেল না ফিমেল, ঠিক আছে। মেল হলে তুমি এখানে মেল লিখবে, MALE মেল। আর যদি মেয়েরা হয় তাহলে মেয়েরা এখানে কি লিখবে, ফিমেল, ঠিক আছে। মেয়েরা যদি হয় এখানে ফিমেল লেখার পর এখানে ফিমেলেতে গোল পাকিয়ে দেবে, ঠিক আছে। আর ছেলেরা হলে মেল লিখবে, মেল লেখার পর মেলেতে গোল পাকিয়ে দেবে। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে রয়েছে ক্যাটাগরি, ঠিক আছে। 2 নম্বরটা বাদ চলে গেছে ফ্রেন্ড, 2 নম্বরটা আমি বলে দিচ্ছি। 4 নম্বরে রয়েছে ক্যাটাগরি। এই ক্যাটাগরি তুমি যদি জেনারেল হয় তাহলে এখানে জেনারেল পুরোটা লিখে দেবে, পুরোটা জেনারেল, বা GEN এইটুকুও লিখতে পারো, বাট এতটা জায়গা রয়েছে তোমরা পুরো অক্ষরটাই লিখে দিও, জেনারেল বানানটা পুরো স্পেলিংটাই লিখে দিও, ঠিক আছে। এবং আর যারা ST SC হবে তারা যদি কেউ SC হয় তাহলে এখানে SC লিখবে, SC লেখার পর SCতে গোল পাকিয়ে দেবে। যারা ST হবে ST লিখবে, STতে গোল পাকিয়ে দেবে। এরপর কি রয়েছে PH, তুমি যদি হ্যান্ডিক্যাপ হও তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো করবে। যদি হ্যান্ডিক্যাপ হও প্রথমে ইয়েস করে দেবে, ইয়েস করার পর ইয়েসে গোল পাকিয়ে দেবে। আর যদি হ্যান্ডিক্যাপ না হও তাহলে এখানে নো করবে, নো করার পর নোয়েতে গোল পাকিয়ে দেবে। তাহলে কত নম্বর গেল, 4 নম্বরটা গেল, তাই তো। এরপর কি আছে, 2 নম্বরটা বাকি আছে, তাই তো। 2 নম্বরটা দেখে নাও, 2 নম্বরটা কি আছে। 2 নম্বরে আছে ফাদার্স নেম, এটাও কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ফাদার্স নেম এটাও কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যেরকম ভাবে তোমার নামটা লিখেছিলে সেম ভাবে কিন্তু ক্যাপিটালে তোমার বাবার নামটাও লিখতে হবে। বোঝা গেল? ব্যাপারটা বুঝতে পেরেছো? আশা করছি তোমাদের কোনো অসুবিধা নেই বিষয়টা নিয়ে। এরপর কত নম্বরে হবে, 6 নম্বরে। দেখো ফ্রেন্ড, 6 নম্বরটা দেখে নাও। 6 নম্বরে বলছে ডেট অফ বার্থ মানে তোমার জন্ম তারিখ, ঠিক আছে। প্রথমে তোমার তারিখটা দেবে, 5 তারিখ কি 6 তারিখ কি 7 তারিখ। ধরো তোমার 5 তারিখে জন্ম, তাহলে কি করবে, শুধু 5 লিখবে না, 05। 5 তারিখে জন্ম হলে কি করবে, 05, ঠিক আছে। 6 তারিখে জন্ম, 06। বোঝা গেল? ব্যাপারটা বুঝতে পেরেছো? 29 তারিখে জন্ম, 29, ঠিক আছে। ধরো 1 তারিখে জন্ম, 01। ব্যাপারটা বুঝতে পেরেছো? তা প্রথমে 01 লিখলে তাহলে প্রথমে 0 লাইনে একটা, প্রথম লাইনে 0 দিকে একটা গোল পাকিয়ে দেবে এবং 1 লেখার পর 1-এতে একটা গোল পাকিয়ে দেবে। বোঝা গেল? এরপর হচ্ছে মাস, তোমার কোন মাসে জন্ম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ধরো তোমার জানুয়ারি মাসে জন্ম মানে 01, তাহলে এখানেও কিন্তু 0, প্রথমে 0 তারপরে 1 লিখবে, ঠিক আছে। ধরো তোমার নভেম্বরে জন্ম, তাহলে 11, 1 এইভাবে। ধরো তোমার ডেট অফ বার্থ কত সাল, কোন সালে জন্ম, 2000 সালে জন্ম, 2, তারপরে 3টে 0, প্রথমে 2 লিখবে তারপর 3টে 0 লিখবে এবং যেভাবে তুমি তোমার নামের গোলগুলো পাকিয়েছিলে ঠিক সেম ভাবে তোমার নামের গোলগুলো পাকিয়ে দেবে। আমি স্যাম্পল তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো, চিন্তার কিছু ব্যাপার নেই, স্যাম্পল তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার আসছি 7 নম্বরে। 7 নম্বরে আছে কন্যাশ্রী। যদি তোমার কন্যাশ্রী থাকে তো এখানে ইয়েস করবে, যদি না থাকে তো নো করে দেবে, ঠিক আছে। যারা ঘর রেখা রয়েছে দেখো, এই ঘরটাতে প্রথমে ওয়াই করবে এবং তারপরে এখানে ইয়েস হলে ইয়েস করবে, নো হলে নো করবে। কন্যাশ্রী সাধারণত মেয়েদের জন্য, তো ছেলেদের এখানে কিছু করার দরকার নেই, এখানে নো করে দেবে ছেলেরা, ঠিক আছে। কত নম্বর হলো ফ্রেন্ড, 7 নম্বর, তাই তো। এরপর কত নম্বর আছে, 8 নম্বর। 8 নম্বরে দেখো কি আছে, 8 নম্বরে আছে তোমার মোবাইল নাম্বার। অবশ্যই এই মোবাইল নাম্বারটা তুমি ঠিকঠাক দেবে, যেই মোবাইল নাম্বারটা চালু অবস্থায় আছে সেই মোবাইল নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবে, কারণ এরা বারবার SMS সেন্ড করে এবং SMS পাঠালে কিন্তু তোমার ঠিকঠাক যদি নাম্বার না থাকে তুমি অনেক কিছু ব্যাপার জানতে পারবে না। সেই জন্যই তোমার মোবাইল নাম্বারটা অবশ্যই ঠিকঠাক করে দেবে, ঠিক আছে। 91+91 এটা কিন্তু লেখার দরকার নেই। তোমার মোবাইল নাম্বার ধরো 90 বা 98 যেটা দিয়ে শুরু সেখান থেকে একদম স্টার্ট করে দেবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে 10টাই ঘর দেওয়া রয়েছে আশা করছি, হ্যাঁ 10টাই ঘর দেওয়া রয়েছে, 2, 4, 6, 8, 10টা, ঠিক আছে। 8 নম্বরটা ব্যাপারটা বুঝতে পেরেছো? এরপর দেখো 9 নম্বরে কি আছে। 9 নম্বরে আছে, 9 নম্বরে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস এখানে লিখতে হবে। তোমার অ্যাড্রেস, প্রথমে তোমার নাম লিখবে, প্রথমে কি লিখবে, তোমার নাম। ধরো আমার নাম বিশ্বজিৎ মাইতি, তারপরে অ্যাড্রেসের এখানে কি লিখবে, প্রথমে কেয়ার অফ দিয়ে দেবে, কেয়ার অফ দিয়ে তোমার বাবার নাম লিখে দেবে, কেয়ার অফ দিয়ে তোমার বাবার নাম লিখে দেবে। তারপরের লাইনে যদি জায়গা থাকে এই লাইনে তাহলে ভিলেজ,
তোমার ভিলেজ লিখবে, তারপরে পোস্ট অফিস লিখবে, তারপরে থানা লিখবে, তারপরে ডিস্ট্রিক্ট লিখবে, যদি আরও জায়গা থাকে তারপরে স্টেট লিখবে। দেখো সাব ডিভিশনের জন্য জায়গা রয়েছে, সাব ডিভিশন মানে মহকুমা, তোমার মহকুমার কোথায় সেটাও তুমি এখানে লিখবে, ঠিক আছে। তারপরে স্টেটের জন্য স্টেটটা কিন্তু এখানে লেখার দরকার নেই, স্টেটের জন্য এখানে একটা জায়গা দেওয়া রয়েছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল স্টেট হলে ওয়েস্ট বেঙ্গল লিখে দিও। পিনকোড, তোমার যত পিনকোড হবে 6 অক্ষরের পিনকোড হয়, পিনকোডটা লিখে দিও। এরপর ইমেল আইডি, ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি এখানে দিতে হবে, অবশ্যই একটা ইমেল আইডি তৈরি করে নিও, ঠিক আছে। যদি ইমেল আইডি তৈরি করতে না পারো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি তোমাদেরকে হেল্প করে দেবো, ঠিক আছে। হেল্প বলতে আমি তোমাদেরকে বলে দেবো প্রসেসটা কীভাবে ইমেল আইডি তৈরি করতে হয়। একটা ইমেল আইডি তৈরি করে কিন্তু এখানে দিয়ে দিও। তাহলে 9 নম্বরটা মিটে গেল। দেখো ফ্রেন্ড এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে ইউজ ক্যাপিটাল লেটার, তোমায় কিন্তু অ্যাড্রেসটা পুরোপুরি ক্যাপিটাল লেটার লিখতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। এরপর হচ্ছে 10 নম্বর, 10 নম্বরে কি রয়েছে, একটা ফটো তোমায় দিতে হবে, অবশ্যই কালার ফটোগ্রাফ হতে হবে, যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু হলে কিন্তু তোমারই পরবর্তীকালে সমস্যা হবে। কোথায় সমস্যা হবে, যখন তুমি কোনো কলেজে চান্স পেয়ে যাবে, তোমার এনসিবিটি পোর্টালে যখন নাম উঠবে তখন তোমার কিন্তু ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ফটোটা থাকবে সেই ফটোটাই কিন্তু এনসিবিটি পোর্টালে নাম উঠে যাবে, এবং ওই ফটোটাই কিন্তু যতদিন না পর্যন্ত তোমার আইটিআই তুমি শেষ করছো বা যতদিন আইটিআই যা সার্টিফিকেট সব কিছুতে ওই ফটোটাই কিন্তু শো করবে, ঠিক আছে। সার্টিফিকেটে ফটো থাকে এবং সেই ফটোটাও কিন্তু ওই সাদা কালো ফটোটা শো করবে, সেই জন্য একটা ভালো কালারফুল সাইজ ফটো সেটা কিন্তু তুলে নিও, তারপরে কিন্তু ফটোটা এখানে করো, আঠা দিয়ে মেরে দিও, ঠিক আছে। এবং ফটোটা মাথায় রেখো 3.5 যেখানে ফটো তুলতে যাবে সেখানে গিয়ে বলবে, কি বলবে, যে আমার একটা কালার পাসপোর্ট সাইজ ফটো চাই, যদি বলে ফটো সাইজ বলো, ফটো সাইজ খাতায় লিখে নাও এখনই 3.5 ইন্টু 4.5 সেমি, 3.5 ইন্টু 4.5 সেমি, ঠিক আছে, বোঝা গেল। এটা কিন্তু ফটো সাইজ। এখানে যে কোনো স্টুডিওতে গিয়ে তুমি যদি বলো যে 3.5 ইন্টু 4.5 যে ফটো লাগবে তারা অবশ্যই ব্যবস্থা করে দেবে। এরপর রয়েছে আধার নম্বর, আধার নম্বর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আধার নম্বরটা কিন্তু অবশ্যই দিও। এখানে আধার নম্বর তুমি যদি এখন দাও তাহলে তুমি যদি কোনো কলেজে সরকারি কলেজে চান্স পাও সেই আধার নম্বরটা এনসিবিটি পোর্টালে কিন্তু উঠে যাবে, আর যদি তুমি না দিতে পারো কিন্তু আধার নম্বরটা উঠবে না। তো আধার নম্বরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, অবশ্যই আধার নম্বরটা দিও এখানে, ঠিক আছে। তাহলে প্রথম পেজটা আশা করছি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। টোটাল 11 পর্যন্ত কিন্তু হয়ে গেল প্রথম পেজ। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে ওরা ইনস্ট্রাকশন দিয়েছে ফর্মটা ফিল আপ করার জন্য। দেখো বন্ধুরা, ওরাও ঠিক বাবার নামটা যেভাবে লিখতে বলেছিলাম সেভাবেই লিখতে বলেছে, দেখো কিভাবে লিখেছে কত সুন্দর করে, ঠিক আছে। যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বললাম সেভাবেই লিখবে। ডেট অফ বার্থ কীভাবে দিয়েছে দেখো, দেখো কন্যাশ্রী নো করেছে, নো এন ও নো, অতটা জায়গা নেই সেই জন্য এন লিখে দিয়েছে, এন লিখে নোয়েতে গোল পাকিয়ে দিয়েছে, দেখতে পেয়েছো। ফোন নাম্বার কীভাবে দিয়েছে দেখতে পেয়েছো, এবং অ্যাড্রেস কীভাবে দিয়েছে দেখতে পেয়েছো। দেখো অ্যাড্রেস কিন্তু সব ক্যাপিটাল লেটারে লেখা আছে, দেখতে পেয়েছো, কোথাও কিন্তু স্মল লেটারে লেখা নেই, সব কিন্তু ক্যাপিটাল লেটার লেখা আছে। ভালো করে দেখে নাও ফটোটা কীভাবে কত সুন্দর দিয়েছে, দেখে নাও। ফটোটা এইভাবে দিও, আধার নম্বরটাও ঠিক এইভাবে দিয়ে দিও, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর নেক্সট স্টেপে দেখে নাও কি আছে। নেক্সট স্টেপে সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মাদার্স নেম, তোমার মায়ের নাম, এটাও কিন্তু পরিষ্কার ক্যাপিটাল লেটারে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে লিখবে বারবার। তোমার নাম যেভাবে লিখেছো, তোমার বাবার নাম যেভাবে লিখেছো, তোমার মায়ের নামটা কিন্তু সেমভাবে লিখবে, বোঝা গেল। এখানে শ্রী শ্রীমতী এইসব কিচ্ছু দেওয়ার দরকার নেই, তোমার মায়ের যেটা বা তোমার নাম যেটা হবে সেটাই লিখে দিও, শ্রী বা শ্রীমতী দেওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই, বোঝা গেল। এবং টাইটেলটা যখন লিখবে তখন একটা ঘর কিন্তু স্পেস দেবে, একটা ঘর কিন্তু ফাঁকা দেবে টাইটেল লেখার সময়। কত নম্বর গেল, 12 নম্বর। এরপর আসি 13 নম্বর। 13 নম্বরে কি রয়েছে ফ্রেন্ড, সবার আগে আমি ক্ষমা চেয়ে নেবো তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমাদের জন্য আমি অনেক কিছু ভিডিও তৈরি করব বলেছিলাম, আমি কিন্তু সেসব ভিডিওগুলো এখনো পর্যন্ত তৈরি করতে পারছি না, সময়ের জন্য শুধুমাত্র তৈরি করতে পারছি না ফ্রেন্ড। তোমাদেরকে চেষ্টা করবো ভিডিওগুলো তৈরি করে দেওয়ার। আমি ডিস্ট্রিক্ট কোটা নিয়ে ভিডিও তৈরি করবো বলেছিলাম কিন্তু এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। আমি আইএমসি কোটা নিয়ে ভিডিও তৈরি করবো বলেছিলাম, সেটাও এখনো পর্যন্ত করতে পারিনি, সেই জন্য তোমাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিলাম। দেখো ফ্রেন্ড, এরপর যেটা রয়েছে 13 নম্বর, সেটা রয়েছে কি বলছে, তোমার ডিস্ট্রিক্ট কোটা। তুমি যদি ডিস্ট্রিক্ট কোটা চাও তাহলে এখানে ইয়েস করে দিও, না হলে নো করে দিও। ডিস্ট্রিক্ট কোটা নিয়ে আমি পরে একটা ভিডিও তৈরি করব, ঠিক আছে। যদি ইয়েস করো তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। এবং যদি ইয়েস করো তোমার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট সেটাও কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। দেখো তোমার বইয়েতে বা বুকলেটে কোন ডিস্ট্রিক্টের কত কোড সেটাও কিন্তু দেওয়া রয়েছে, সেই কোডটাও কিন্তু এখানে দিতে হবে, ডিস্ট্রিক্ট কোড, ঠিক আছে। 14 নম্বর দেখো, 14 নম্বরে বলছে তোমার
ভোকেশনাল কোটা, তুমি কি ভোকেশনাল পাস করেছো? ভোকেশনাল যদি পাস করে থাকো তোমাদের কিন্তু একটা ভালো পরিমাণে কোটা থাকবে। সেই ভিডিও আমি পরবর্তীকালে তৈরি করব যে কাদের কত পার্সেন্ট কোটা থাকবে, তার জন্য তোমরা আমার চ্যানেলে থাকো, সব জানতে পারবে পরবর্তীকালে। ঠিক আছে, তো ভোকেশনাল কোটা যদি ভোকেশনাল পড়ে থাকো তো ইয়েস করে দিও, না হলে নো করে দিও। এরপর কি রয়েছে 15 নম্বর আইএমসি কোটা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আইএমসি কোটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো বলেছিলাম, এখনো তৈরি করা হয়নি, বাট তৈরি করে দেবো। যদি আইএমসি কোটা ইয়েস করতে চাও তো এখানে ইয়েস করে দিও, ইয়েস এর ওয়াই লিখে দেবে, ওয়াই লেখার পর ইয়েসে গোল পাকিয়ে দেবে। আর যদি কেউ নো করতে যাও তাহলে নো করে দেবে আর নোয়েতে গোল পাকিয়ে দেবে। এরপর কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, বলছি তুমি কি কোথাও আগে অ্যাডমিটেড হয়েছো? 16 এ দেখো, যদি এখানে আইটি আগে অ্যাডমিটেড হয়ে থাকো তো এখানে, যদি আগে কোথাও অ্যাডমিশন নিয়ে থাকো তো এখানে ইয়েস করে দিও, না হলে নো করে দিও। ঠিক আছে, যদি অ্যাডমিশন না নিয়ে থাকো। বোঝা গেল? 16 বিটাও কিন্তু সেম, বলছে যদি তুমি অ্যাডমিশন নিয়ে থাকো তো তুমি কি পাস আউট হয়ে গেছো, তুমি কি ফেল করে গেছো, না তুমি মাঝ রাস্তায় ছেড়েছো? ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বললাম? তো এটা যদি হয় তো তোমার এখানে পাস আউট, ধরো কেউ পাস আউট হয়ে গেছো তো পাস আউট করে দিও। যদি এখানে ইয়েস করো তখনই কিন্তু এইগুলো কাজে লাগবে। ধরো তুমি এখানে নো করে দিয়েছো, তুমি আগে কোথাও আইটিআই অ্যাডমিশন নাওনি, তো আমি শুধুমাত্র তোমাদের জন্যই বলছি, যারা আইটিআই অ্যাডমিশন নাওনি আমি শুধুমাত্র তাদের জন্যই বলছি। তোমরা আইটিআই অ্যাডমিশন নাওনি আগে কোথাও, সেখানে নো করে দিও পরিষ্কার। ঠিক আছে, এখানে আর 16 বি কিচ্ছু করার দরকার নেই, 16 সি কিচ্ছু করার দরকার নেই, 16 সি কিচ্ছু করার দরকার নেই। যারা আইটিআই অ্যাডমিশন নাওনি আগে কোনোদিন, এই ফার্স্ট টাইম, তাদের এইগুলো সব কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, আমি বাকিগুলো বললাম না। এরপর আছে 17টা। ঠিক আছে, 17টা দেখে নাও। 17টা কি বলছে? ফুল মার্কস। তুমি মাধ্যমিকে তোমার কত নম্বরে পরীক্ষা হয়েছিল? মাধ্যমিকে তোমার কত নম্বরে পরীক্ষা হয়েছিল? ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মাধ্যমিক তোমার ধরো 1000 নম্বরে পরীক্ষা হয়েছিল। কত নম্বরে পরীক্ষা হয়েছিল? 1000 নম্বরে পরীক্ষা হয়েছিল। তাহলে এখানে 4টে ঘর রয়েছে 1000, তো 3টে শূন্য দিয়ে দিলে। ঠিক আছে, তারপর তুমি কত পেয়েছো? ধরো 1000-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, তুমি পেয়েছো কত? পেয়েছো 700 পেয়েছো। তুমি কত পেয়েছো? 700 পেয়েছো। দেখো 3টে ঘর রয়েছে, 700 লিখে দিলে। তারপর তুমি কত পার্সেন্টেজ পেয়েছো সেটাও কিন্তু এখানে, ধরো 70% তুমি পেয়েছো। ঠিক আছে, সেটাও তুমি এখানে 70 পয়েন্ট, ধরো 70 পয়েন্ট, পুরোপুরি 70%, তো 70.00, লাস্টে যে দশমিক দেওয়া রয়েছে একটা, দশমিকের পর দুটো 00 বোস করে দেবে। যদি পুরোপুরি একদম সেম থাকে, ধরো কারো হচ্ছে 70.49, ঠিক আছে, তাহলে এখানে 49 লিখবে। কারো হচ্ছে 70.23। এক্সাম্পল দিচ্ছি আমি, জাস্ট এগুলো এক্সাম্পল। বুঝতে পেরেছো ব্যাপারটা? বুঝতে পেরেছো তোমরা? আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর কি রয়েছে 17 বি। দেখো 17 বি কি বলছে? যদি তোমার মাধ্যমিকে সায়েন্স, মানে সায়েন্স, ম্যাথ অ্যান্ড ফিজিক্স যদি থেকে থাকে, ম্যাথ অ্যান্ড, হ্যাঁ, ম্যাথ বা সায়েন্সের যে সাবজেক্টগুলো, যদি ম্যাথ বা সায়েন্সের যে সাবজেক্টগুলো যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করে দেবে। কি করবে? ইয়েস করে দেবে। না হলে তুমি কিন্তু নো, না হলে যদি তুমি ইয়েস না করো তাহলে কিন্তু তুমি কিন্তু আর যে ইঞ্জিনিয়ারিং গ্রুপের যে টেটগুলো সেগুলো কিন্তু আর পাবে না। কিন্তু দেখে শুনে ফর্ম ফিল আপ করবে, এখনও বলছি দেখে শুনে ফর্ম ফিল আপ করবে। এখানে বারবার জিজ্ঞাসা করেছে তোমার মাধ্যমিকে অঙ্ক আর বিজ্ঞান ছিল কি? ঠিক আছে, যদি সায়েন্সের যে গ্রুপগুলো থেকে থাকে তাহলে তুমি এখানে ইয়েস করে দেবে, ওয়াই লিখে, আর ইয়েসে গোল পাকিয়ে দেবে। এরপর হচ্ছে তুমি মাধ্যমিকে অঙ্কে কত পেয়েছো? অঙ্ক 100-র মধ্যে পরীক্ষা হয়েছিল এবং 100 লিখবে এখানে, কত পেয়েছো সেটা লিখবে, এবং তারপরে কত পার্সেন্টেজ পেয়েছো সেটাও লিখবে। ঠিক আছে, তারপরে কি বলছে? সায়েন্স মানে ফিজিক্যাল সায়েন্স, যেটা ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞানে 100-র মধ্যে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছো সেটা লিখবে। পরের ঘরটাতে মার্কস অবটেন্ডের ঘরটাতে কত পেয়েছো সেটা লিখবে, এবং পার্সেন্টেজ ঘরটাতে কত পার্সেন্টেজ পেয়েছো সেটা লিখবে। দশমিকের পর শূন্য শূন্য, সবাইয়ের কিন্তু শূন্য শূন্য হবে না। যাদের পার্সেন্টেজ, ধরো কারো পার্সেন্টেজ 70.24, সে লিখবে 70.24। কারো পার্সেন্টেজ পুরোপুরি 70%, তাহলে 70.70.00। ব্যাপারটা বুঝতে পেরেছো? সবাইয়ের কিন্তু সেম নয়, সবাইয়ের আলাদা আলাদা হবে। এরপর কি রয়েছে 18 নম্বর। 18 নম্বরে কি রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি মাধ্যমিক, তুমি 18-র ABCD রয়েছে, 4টে রয়েছে। তুমি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো? বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলে যারা পাস করে তারা WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে। তো তারা এখানে পরিষ্কার পুরোটা লিখে দিও। ঠিক আছে, যাদের যেটা বোর্ড হবে সেটা কিন্তু লিখে দিও। তারপরে কি বলছে? তোমার স্কুলের নাম কি? তুমি কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো সেই স্কুলের নামটা পুরোটা ক্যাপিটাল লিখে দেবে। ঠিক আছে, তারপর বলছি তোমার স্কুলের অ্যাড্রেস কি? তোমার স্কুলটা কোন অ্যাড্রেস, এবার কোথায় আছে স্কুলটা, সেই অ্যাড্রেসটা কিন্তু, স্কুলের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তারপর তোমায় কি বলছে? তুমি যে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট হয়েছো, না ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট হওনি,
অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট হয়েছো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট হয়েছে তারা এখানে ইয়েস করে দিও, ঠিক আছে, এখানে পরিষ্কার ইয়েস করে দিও, ঠিক আছে, ইয়েসে গোল পাকিয়ে দিও। এরপর সবার লাস্টে কি রয়েছে, এখানে কিছু ডিক্লারেশন দেওয়া রয়েছে, সেগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। পড়ে নেওয়ার পর সবার লাস্টে দেখো কি দেওয়া রয়েছে, বলছে সিগনেচার অফ পেরেন্টস অ্যান্ড গার্জেন। তোমার গার্জেন বা তোমার বাবা যদি গার্জেন হয় তো বাবার সিগনেচারটা এখানে করো, আর যদি তোমার মা গার্জেন হয় তাহলে মায়ের সিগনেচারটা এখানে করো। তারপর কি বলছে, সিগনেচার অফ ক্যান্ডিডেট, যে ফর্ম ফিল আপ করছি, ধরো আমি ফর্ম ফিল আপ করছি তো এখানে আমার সিগনেচার হবে, সিগনেচার হবে ক্যাপিটালে নয় কিন্তু, সিগনেচার, সিগনেচার মানে সই, সই কিন্তু ক্যাপিটাল লেটারে হয় না, এটা মাথায় রেখো। তারপরে কি রয়েছে দেখো, এই যে ঘরটা রয়েছে, এই ঘরটা কিন্তু পুরোপুরি তুমি যেখানে জমা করবে, যেই কলেজ থেকে ফর্মটা তুলেছো সেই কলেজেই ফর্মটা জমা করবে, এবং সেই জমা করার সময় এখানে একটা স্ট্যাম্প ওরা মেরে নেবে, আর এখানে একটা সই ওরা করে নেবে। তো এইটা তোমার কিছু কাজ নয়। এবার আমি তোমাদেরকে ওরা যেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল সেই ইনস্ট্রাকশনটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এই ইনস্ট্রাকশনটা ভালোভাবে দেখে তোমরা ফর্ম ফিল আপ করবে। আমার ভিডিওর থেকেও এই ইনস্ট্রাকশনটা বেশি জরুরি। এই ইনস্ট্রাকশনটা দু জায়গায় পাবে, একটা হচ্ছে তোমরা অনলাইন পোর্টালে গিয়ে যখন এম গ্রুপ বা ই গ্রুপের যে পুরো পিডিএফটা ডাউনলোড করবে তখন কিন্তু একদম লাস্টের দিকে এটা পাবে, এবং তোমরা যখন অফলাইনে ফর্ম ফিল আপ করবে তখন তোমাদেরকে একটা বই দেওয়া হবে, একটা বই, সেই বইয়ের একদম লাস্টের আগের পাতায় কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে মায়ের নাম ফিল আপ করার পর কীভাবে এরা ফিল আপ করেছে দেখে নাও। এটা ডিস্ট্রিক্ট কোডটা দেখো ফ্রেন্ড, এখানে ডিস্ট্রিক্ট কোডটা কী করেছে দেখো, ভালো করে দেখে নাও। ডিস্ট্রিক্ট কোডটা ইয়েস করেছে এবং এ 75 করেছে, মানে এর 75 নম্বর ডিস্ট্রিক্ট যেটা আছে সেটাই করেছে, মানে এর ডিস্ট্রিক্ট হচ্ছে ওটা। তোমার যেটা ডিস্ট্রিক্ট, তোমার ধরো হুগলি ডিস্ট্রিক্ট, তো হুগলি ডিস্ট্রিক্টের একটা কোড আছে, সেই কোডটা এখানে ফিল আপ করবে। আমি পরবর্তীকালে ভিডিও দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো এ ভোকেশনাল কোডটা নো করেছে, এখানে দেখো নোয়েতে ক্লিক করেছে, এই নোয়েতে গোল পাকিয়েছে। এ আইএমসি কোডটা ইয়েস করেছে, ওয়াই লিখেছে সেজন্য, ঠিক আছে। এ আগে কোথাও অ্যাডমিশন নেয়নি সেই জন্য এখানে নো করে দিয়েছে, দেখো দেখো এখানে না করে দিয়ে 16B নো করে দিয়েছে, এখানে আর কিচ্ছু করতে হবে না, 16C কিচ্ছু করতে হবে না। তোমরা যদি আগে কোথাও অ্যাডমিশন না নিয়ে থাকো এগুলো কিচ্ছু করার দরকার নেই। দেখো কিভাবে মার্কস, দেখো 1000-এর মধ্যে পরীক্ষা হয়েছে, 1000 লিখেছে, 850 কিভাবে লিখেছে দেখো, এবং 85% নাম্বার পেয়েছে, 85.00। তোমাদেরকে যেভাবে বললাম যে 0.00 করে লাস্টে যদি একদম পুরোপুরি কারেক্ট পার্সেন্টেজ হয় তাহলে 00 হবে, আর যদি তোমার 85 পয়েন্ট ধরো 24 থেকে থাকে বা 27 থেকে থাকে, তোমার যেটা হবে সেটা তুমি করো, ক্যালকুলেটারে ভালো করে নিও। এখন তো সবাইরই ফোনে ক্যালকুলেটার আছে, তাই নাকি? এরপর যেটা রয়েছে দেখো ফ্রেন্ড, এরপর যেটা রয়েছে এখানে দেখো 100 নম্বরের পরীক্ষা হয়েছে ম্যাথ, মানে অঙ্ক 100 নম্বরের পরীক্ষা হয়েছে, 95 পেয়েছে, কিভাবে সাজিয়েছে দেখে নাও। এখানেও তাই, কিভাবে একটা ঘর কত সুন্দর করে ফাঁকা দিয়েছে সেটাও দেখে নাও। দেখতে পেয়েছো কিভাবে ঘরগুলো ফাঁকা দিয়েছে? দেখো 100-র মধ্যে পরীক্ষা সে 81 পেয়েছে, দেখো ফিজিক্যাল সায়েন্সে, মানে ভৌত বিজ্ঞানে সে 81 পেয়েছে। দেখো 100 লেখার পর একটা ঘর ছেড়েছে, একটা ঘর ছেড়েছে, কিভাবে দেখতে পেয়েছো, একটা লাইন টানা রয়েছে, এই লাইনের পর একটা ঘর ছেড়েছে, দেখতে পেয়েছো ব্যাপারটা, বুঝতে পেরেছো? দেখো সেম ভাবে পার্সেন্টেজটা যখন লিখেছে দেখো একটা ঘর ছেড়েছে, দেখতে পেয়েছো একটা ঘর ছেড়ে কত সুন্দর পার্সেন্টেজ লিখেছে, দেখো 81.00। ভালোভাবে দেখো আগে, তারপর ফর্ম ফিল আপ করবে। কোনো ভুল হয়ে যাওয়ার পর কিন্তু কমেন্ট করে লাভ হবে না যে দাদা ভুল হয়ে গেছে কমেন্ট করছো, তখন কিন্তু আগে কমেন্ট করো ফর্মটা ফিল আপ করার আগে, যাবতীয় সমস্যার। দেখো 95 পেয়েছে, দেখো 95.00, দেখো একটা ঘর ফাঁকা রেখে তারপর 95টা লিখেছে, দেখতে পেয়েছো 95। এইভাবে ঠিক ফর্মটা তোমায় ফিল আপ করতে হবে, দেখে নাও ভালো করে, একদম কনফার্ম ভাবে দেখে নাও, তারপর ফর্ম ফিল আপ করো। ভালো করে কনফার্ম ভাবে দেখেই কিন্তু ফর্মটা ফিল আপ তোমায় করতে হবে, এটা কিন্তু তোমায় মাথায় রেখো। দেখো বন্ধুরা, সবার লাস্টে ভিডিওটা শেষ করার আগে আরও দুটো একটা কিছু বাকি আছে, সেই বাকি থাকার আগে কিছু বলে দিই। তোমরা ভিডিওটা যারা দেখছো বা যারা দেখেছো তাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটাতে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আরও আইটিআই ভিডিও পাবে, প্রচুর রকমের ভিডিও পাবে এখান থেকে, এবং সেগুলো তোমাদের ভবিষ্যতে কাজেও লাগতে পারে। এবং তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রচুর পরিমাণে লাইক করো। দেখো সবার লাস্টে যেটা দেওয়া আছে ডেট, যেদিন ফর্মটা জমা দেবে তার ডেটটা কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে, তার ডেটটা এখানে পরিষ্কার দিয়ে দেবে, ঠিক আছে। তারপর দিয়েছে কি প্লেস, তোমার বাড়ি কোথায়, আইটিআই কলেজের কোথায় ঠিকানা সেটা নয়, তোমার বাড়ির প্লেস, ঠিক আছে, তোমার বাড়ি যেখানে সেখানে কিন্তু পুরো অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। ধরো তোমার বাড়ি হাওড়ার, ধরো কোনো একটা গ্রামে, একটা ধরো তুমি তোমার যেটা ঠিকানা সেটা তুমি দিয়ে দিও, একটা তোমার প্লেস, তুমি কোথায় থাকো সেই প্লেসটা কিন্তু এখানে পোস্ট করে দিও, তোমার জায়গাটা পোস্ট করে দিও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত, এবং কমেন্ট সেকশানে জানাও ভিডিওটা কেমন লাগলো, এবং তোমাদের কমেন্ট খুব ভালো লাগে আমার, এবং অবশ্যই তোমরা কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।